একটা বিশেষ দিন আর কি, তো সেই কারণে আমরা এসেছি মারবাড়ি পুজো দিতে। তো গাড়ি নিয়ে তো আসতে পারিনি, তো এখন আমরা যাবো প্যারার দোকানে। পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে আমরা গাড়ি নিয়ে আসতে পারিনি, বাস দিয়ে এসেছি, তোমাদের দেখালাম অলরেডি। তো এখন আমরা যাবো একটা প্যারার দোকানে, একটা জানাশোনা প্যারার দোকান আছে, তো ওইখান থেকে আমরা এই প্যারা নিই সব সময়, তো ওখান থেকে প্যারা নিয়ে আমরা পুজো দিতে যাবো। আর আজকে একটা কি বিশেষ দিন আছে সেটা তোমাদের জানাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি অলরেডি, মন্দিরের উদ্দেশ্যে যাব, কিন্তু ট্রেনে যাচ্ছি আজকে, কারণ পেট্রোলে একটু ক্রাইসিস আছে, তো ওই জন্য গাড়িও বাইর করিনি আর বাইকও ব্যাড করা হয়নি। তো আমরা এখন এমনি বেরিয়ে যাচ্ছি। তো আগেও তো 10 মিনিটের রাস্তা বাড়ি থেকে, তো আমরা বেরিয়ে গেছি অলরেডি। তো দেখতে পাচ্ছ ট্র্যাক, রেলওয়ে ট্র্যাক, তো কাছাকাছি, বেশি দূরে নয়, 5 মিনিটে পৌঁছে যাবো আশা করছি। আর আমাদের ট্রেন অ্যাকচুয়ালি বন্ধুরা 10:50-এ ওটা ছাড়বে। তো চলো আগে কি হচ্ছে দেখাচ্ছি। আর আমরা যাচ্ছি বন্ধুরা মাতাবাড়ি, ত্রিপুরেশ্বরী মার ওখানে যাব, পুজো দিয়ে তারপর আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনে, এখনই ছেড়ে দেবে ট্রেনটা। তো বন্ধুরা অ্যাকচুয়ালি ট্রেনটা আমাদের মিস হয়ে গিয়েছিল, কারণ ওটা ঠিক 10:50-এই ছেড়ে দিয়েছিল, আমরা একটু লেট হয়ে গেছি, তো ভাবলাম বাসে করেই যাব। তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আগরতলা স্টেশনটা, দেখো। তো বন্ধুরা দেখতে পেয়েছো তোমরা স্টেশনটা, একটু দেখিয়েছিলাম তোমাদের। আর এটা হলো এন্ট্রান্সটা স্টেশনের, আর সামনেই সব পার্কিং আছে, এখানে পার্কিং করে যাত্রীরা যার যেভাবে চলে বেরিয়ে যায়। তো বন্ধুরা আমরা চলে এসেছি মারবাড়ি, আর এটা আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এটা হলো এন্ট্রান্সটা, আর এই সাইডটা পার্কিং অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এদিকেও ওঠার আছে, কিন্তু আমরা এদিকে উঠবো না। আর আজকে দেখতে পাচ্ছ প্রচণ্ড ক্রাউড, অ্যাকচুয়ালি আজকে অক্ষয় তৃতীয়া, ওই জন্য প্রচণ্ড ক্রাউড হচ্ছে, অনেকেই আসছে মাকে পুজো দিতে।
তো বন্ধুরা অ্যাকচুয়ালি মায়ের মন্দিরের রাস্তাটা, মেইন রাস্তাটা এদিকেই। তো আমরা আসছি, আগে পেড়া নিয়ে আসি, মায়ের পুজো সামগ্রীগুলো নিয়ে আসছি, আর তোমাদেরও দেখাবো। তো আমাদের পাশে থেকো। তো বন্ধুরা আমরা যেখান থেকে পেড়া কিনি এটাই দোকান। এই যে আমাদের ভাই। আলাদা হ্যাঁ, অনেকদিন পর এসছি বন্ধুরা। পূজন পেরামান্ডা পূজন পেড়া ভান্ডার। তো বন্ধুরা দেখতে পেয়েছো, এটা পেড়ার দোকান, যেখান থেকে আমরা পেড়া বা প্রসাদ সামগ্রী নিয়েছিলাম। আর এখানের যে মার বাড়ির যে পেড়াটা, এটা খুবই ফেমাস বন্ধুরা। হ্যাঁ নাম কি তাহলে? প্রদীপ প্রদীপ হ্যাঁ। প্রদীপ দার দোকানের পরের পরেরটা 3 নম্বর দোকানটা। গণেশ পেরামান্ডা লোকটা পেরামান্ডা না না তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা মায়ের মন্দিরের দিঘি। এখানে সবাই স্নান করে তারপর পুজো দিতে যায়। আর এখানে অনেক মাছ, বড় বড় কচ্ছপও থাকে। তো বন্ধুরা এটা আমাদের পুজোর সামগ্রী। তো বন্ধুরা এটাই হলো এন্ট্রান্সটা মায়ের মন্দিরের। তো দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলা উপরে উঠেই মায়ের মন্দির। তো তোমাদের দেখাচ্ছি আমরা। মন্দির দান দক্ষিণা সাধন তো দেখতে পাচ্ছ সবাই অনেক লম্বা লাইন পড়েছে মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য, কারণ অক্ষয় তৃতীয়া ছিল, তো ওই জন্য একটু ভিড় ছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ও লাইনে দাঁড়িয়ে পড়েছিল, আর লাইনটা অনেকটাই লম্বা। তো আমি এর মাঝখানে একটু ফটো তুলে নিয়েছি, আর সাথে মায়ের দর্শনও করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইনটা মায়ের ওখানে। না হলে মারের অবস্থা চলে যাবে। তো বন্ধুরা আমি দিশাকে পাঠিয়েছিলাম মায়ের দর্শন করার জন্য, আর আমি নিজেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো বন্ধুরা আমি বাইরে থেকে তোমাদের মন্দিরটাকে একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর মন্দিরটা। তো বন্ধুরা আমি বাইরে থেকে তোমাদের মন্দিরটাকে একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর মন্দিরটা।
দেওয়ার পূর্বে মন্দির অফিস থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। মায়ের আর বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের দরজাটা বন্ধ, কারণ মায়ের এখন ভোগের সময়, তো কিছুক্ষণ বন্ধ থাকে ওটা। আর আমরা বাইরে অপেক্ষা করছিলাম সবাই। তো বন্ধুরা আমরা এসেছি উদয়পুর মার বাড়ি, তোমরা তো জানো। তো আজকে যে সারপ্রাইজটা ছিল একটা, অ্যাকচুয়ালি ওটা বিবাহ বার্ষিকী আমাদের, তো ওইটার জন্য এসেছি মার ওখানে প্রণাম করতে, মাকে পুজো দিতে। তো হ্যাপি অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি তোমাকেও। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো তাই আমরা এখানে পুজো দিতে এসেছি মায়ের বাড়িতে। তো পুজো দেওয়া অলরেডি কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই যে প্রসাদ এখানে, আর আমাদের মাথায় একটা করে সিঁদুরের টিপ আছে মায়ের। তো পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা আস্তে আস্তে বেরোবো এখান থেকে। ভাবছি মায়ের ভোগ খাবো, এখানে প্রসাদ ঘর আছে দেখো। তো বন্ধুরা প্রসাদ করে এখানে প্রসাদ বিতরণ হয়। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি দিঘিতে। আর অ্যাকচুয়ালি এখানে কচ্ছপ বা মাছ দেখা যায়, যাই না কালকে দেখা যায়নি কেন। তো এনিওয়ে আমরা একটু জল মাথায় নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ 3টের সময় আবার ট্রেন আছে। তো আর দেরি করিনি, কারণ আমরা লাঞ্চও করিনি। তো এখন যাবো লাঞ্চ করতে বন্ধুরা। বন্ধুরা আমরা এখন খেতে এসেছি। তো আজকে শুক্রবার, তো আমাদের নিরামিষ খাওয়ার আছে, ভাত দিয়ে দিয়েছে অলরেডি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি, কারণ 3টে সময় আবার রিটার্ন ট্রেনটা ছিল আগরতলার। তো এটাই উদয়পুর স্টেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উদয়পুর স্টেশনটা খুবই সুন্দর, দারুণ করে বানিয়েছে ওরা, কনস্ট্রাকশন যেই করেছে। তো আমি একটু দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর সবাই দেখতে পাচ্ছ ওয়েটিং করছে, ট্রেনটা আসবে। আমরা অ্যাকচুয়ালি 10 মিনিট আগেই চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি ট্রেনে, আর বাড়ির উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি উদয়পুর থেকে আমাদের বাড়িতে আসতে ঠিক 40 মিনিট সময় লাগে ট্রেনে।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি আগরতলায় স্টেশনে, আর ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। আর তার সাথেই আজকের এই ব্লগটা শেষ করছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা আরেকটা সেকেন্ড এপিসোড হবে, তো ওটা কালকে আবার আমরা করব, তো ওটা দেখবে তোমরা। তো আশা করি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর ওটা একটা অ্যানিভার্সারি ব্লগ ছিল, তো অ্যানিভার্সারি পার্ট 2 যেটা আছে ওটা দেখাবো, যেটা আমরা রাত্রেবেলা সবাই মিলে আনন্দ হই উল্লাস করেছি। ওটা দেখতে গেলে কালকে তোমরা দেখতে পাবে। তো আমাদের পাশে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো অ্যান্ড খুব সাবস্ক্রাইব করো।